Они обижаются, что их как бы যদি ইউরোপ হঠাৎ আমাদের সঙ্গে লড়াই করতে চায় এবং যুদ্ধ শুরু করে, তাহলে আমরা এখনই এর জন্য প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মন্তব্য ঘিরে তীব্র আলোচনায় উত্তাল আন্তর্জাতিক মহল। ইউরোপ রাশিয়া উত্তেজনা কি নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? মঙ্গলবার মস্কোয় রাশিয়া কলিং ইনভেস্টমেন্ট ফোরামের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই কঠোর সুরে হুঁশিয়ারি দেন পুতিন। তিনি দাবি করেন, রাশিয়া কোনো যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। পুতিন বলেন, আমরা ইউরোপের সঙ্গে লড়াই করতে চাচ্ছি না, কিন্তু ইউরোপ যদি যুদ্ধ শুরু করে তাহলে আমরা প্রস্তুত। ইউক্রেনের সঙ্গে আমরা হিসেব নিকেশ করে চলছি, কিন্তু ইউরোপের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে। পুতিন আরও বলেন, ইউরোপের সঙ্গে সম্ভাব্য সংঘাত ইউক্রেন যুদ্ধের মতো সীমিত বা নিয়ন্ত্রিত হবে না। তার ভাষায়, তখন আলোচনার মতো কেউ থাকবে না। এই মন্তব্য বিশেষজ্ঞদের চোখে রাশিয়ার চরম সতর্কবার্তা। ইউক্রেনের যুদ্ধের 2 বছরের মাথায় এমন বক্তব্য নতুন জল্পনার জন্ম দিয়েছে। যদিও মাত্র কয়েকদিন আগেই পুতিন ইউরোপে রাশিয়ার হামলার ধারণাকে বলেছিলেন সম্পূর্ণ বাজে কথা এবং মিথ্যা। তবুও পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও মস্কোর মধ্যে সম্পর্ক ক্রমেই শীতল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার পদক্ষেপকে এখনও আগ্রাসন হিসেবেই দেখছেন। ইউরোপ আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কৌশলগত আস্থা যেন আরও দৃঢ় হচ্ছে, এমনটাই মনে করছে বিশ্লেষকরা। রাশিয়া ইউরোপ উত্তেজনার এই নতুন অধ্যায় আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনে অস্বস্তি বাড়িয়েছে। উভয় পক্ষের বক্তব্য স্পষ্ট, কেউ যুদ্ধ চাইছে না, কিন্তু ভুল পদক্ষেপ পরিস্থিতিকে ভয়াবহ দিকে ঠেলে দিতে পারে। এখন দেখার বিষয়, কূটনৈতিক প্রচেষ্টা এই উত্তাপ কমাতে কতটা সফল হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।